শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা উঠে আমি আগে থালগুলো মেজে নেই। সকালবেলা উঠে থাল মাজতে খুবই ভালো লাগে আমার। এই সকালবেলা কাজ করতে তো ইচ্ছে করবে না, যখন উঠে শুরু করব কাজ বাজ তখন একদমই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটু লেট হয়ে গেছে, তার জন্য দেখি শাশুড়ি মা ঝাড়টার সবে দিয়ে নিয়েছে। তারপর ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা স্নানও করা হয়ে গেছে, তার মধ্যে আবার একটা ড্রেসকে বের করেছে, হাতা খুন্তি এগুলাই বের করেছে। আর আমার তো কালকে আমি মেজে রেখেছি, তার জন্য আমার কাজটা একটু কমে গেছে। যতগুলো থাল ঠাল ছিল ওগুলো মেজে নেই। কালকে রাত্রেবেলা তো আমি কিছুই রান্না করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি আমি চিকেন, কিন্তু কালকে তো চিকেন আনা হয়নি। আমি ভাবছি কি, কালকে যদি আমরা চিকেন আনি তাহলে চিকেন তো আর একদিনে অতগুলো খেতে পারবো না। অতগুলো না, আধা কেজি মানে অনেকগুলা। আমরা তো একটু কম কম করে খাই। আজকের জন্য আজকে তো শনিবার, আজকের জন্য বেঁচে যেত মাংস, তার জন্য আনা হয়নি। কালকে আনবো, কাল রোববার নিয়ে আসবো। দিনের বেলা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা রাজবংশীরা কীভাবে রান্না করি পোলট্রির মাংস। তারপরে মাঝামাঝি হয়ে গেলে আমি ঘরে যাব। কালকে আমি কড়াই ডেচকি সবগুলো মেজে রেখেছি, মেজে একদম চকচক করে রেখেছি। কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার মাঝামাঝি। কালকে ছিল 3টা ছোট ছোট হাঁড়ি, 3টা না 2টা ছোট ছোট হাঁড়ি, তারপর একটা বড় হাঁড়ি, ওটাও আমি মেজে নিয়েছি। হাঁড়ি মেজে ঠেজে সব কিছু চকচক করে রেখে দিয়েছি। আর আমার এই কড়াইয়ে রান্না করতে খুবই ভালো লাগে, কারণ এই কড়াইয়ে যদি আমি রান্না করি তাড়াতাড়ি আমার রান্নাও হয়, তার মধ্যে কোনো ভাজলে তাড়াতাড়ি হয়, কম তেলে হয়ে যায়। তারপরে ঘরে এসে দেখি আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কান্না করছে। তারপর ঝটপট করে মশারিটা তুললাম, মশারি তুলে বুকে নিয়ে নিলাম। আর বাচ্চা মানুষ যদি ঘুম থেকে উঠে, তাকে যদি তুমি বুকে না নাও তাহলে তো আর ওর মনটা বেশি খারাপ হয়ে যাবে। আর আজকে আমার খুবই ওর কথা মনে পড়ছিল, তার জন্য চিন্তা করছি ও যে কবে আসবে। যাওয়ার তো 10 দিন হলো, তবু ওর কথা বারবার মনে পড়ছে। আর বরকে ছাড়া বাড়িতে থাকা যে অনেকটা কষ্টের ব্যাপার। আর ভাত খেতে ইচ্ছে করে না। আমি তো সকালবেলার খাবার খেতে খেতে 1টা বেজে যায় আমার, কোনো দিন 1টা বাজে, কোনো দিন 10টা। ও তো আমাদেরকে ছেড়ে বাইরে আছে, ওকে যদি আমি বেশি কিছু বলি তোমাকে ছাড়া একদমই ভালো লাগছে না, আমার মেয়েকে। আর আমার তো মেয়ে সারাক্ষণে ওর পাপার কথা মনে পড়ে, বারবার ওর পাপাকে ফোন করে বলে, পাপা তুমি আমার জন্য কবে সদো নিয়ে আসবা, আর তুমি কবে বাড়ি আসবা। একটা যদি আম কাইটাও খায় তবুও বলে একটা পাপা খাবে আর একটা আমি খাবো, এইভাবে বলে। ওর তো পাপা হয়, ওর তো মনে পড়ে, 100 বার মনে পড়ে পাপার কথা। কিন্তু কি করব, সময়ের অভাবে বাড়ি ছেড়ে কেন সব ছেড়ে যেতে রাজি। ও তো মা বাবাকে ছেড়ে আছে, ওর তো মনটা খারাপ লাগছে। আর আমি না অনেক দিন হয়ে গেল বাপের বাড়ি যাই না। বাপের বাড়ি যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব আমার বাপের বাড়ির লোক, মাকে দেখাবো, মাকে বাবাকে ভাইকে সবাইকে তোমাদেরকে দেখাবো। তোমরা তো আমাকে কিছু কমেন্ট করো নি, তবু আমি বলছি, যদি কোনো দিনও আমার যদি ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো অবশ্যই বলবে। তারপর আমার সবজি কাটা হয়ে গেলে আমি চলে যাব সোজাসুজি রান্নাঘরে গিয়ে, এটা তো রান্নাঘর বলে না, বারান্দার এক কোণায় রান্নাঘর আছে। আমি এই চৌকার সামনে আইসা আলুটা কেটে নেই। আর ওইখানে যদি আমি আলু কাটি তাহলে এখানে বারবার আসতে হবে, বারবার এসে আমার উনুনটা দেখতে হবে, উনুন জ্বলছে কি জ্বলছে না। আর ঘেমে একদমই আমার অবস্থা শেষ হয়ে গেছে, এত গরম। এই গরমের মধ্যে উনুনে রান্না করলে আবার বেশি গরম লাগে। কি করব, অভাবের সময় তো এটাই তো করতে হবে। এটা যদি না করতে পারি, অনেকে আছে রৌদ্রুতে কাজ করে, অনেকে না বরমশাই আমার রৌদ্রুতে কাজ করে। ও আমাকে ফোন করে যখন বলে আমি অনেক রৌদ্রুতে কাজ করি, আমাদের এদিকে অনেক গরম, তো এরকম যখন বলে তখন তো আমার চোখ দিয়ে জল পড়ে যায়, চোখে জল চলে আসে। কি করব, অভাবে যেন স্বভাব নষ্ট। তারপরে এখানে চাল কুমড়ো বসিয়ে দিলাম, চাল কুমড়ো আর আলু আমার বসিয়ে ঢাইকা রাখলাম। তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর আমি এক কোণায় রান্না করি, আর এক কোণায় একটা
চকি আছে, ওই চকিতে থাকে, চকি তো না বাঁশের চকি একটা ছোটো মোটো বানিয়েছে, ওটাতে আছে ধান আছে ওটাতে, তার সামনে ছাগল বেঁধে রাখে। তারপরে আমার রান্না তো হয়ে গেছে, এখানে চাল কুমড়োর লাবড়া করে নিয়েছি আর আলু ভাজা করেছি। আর আজকে তো দুধ নেওয়া হয়েছে মেয়ের জন্য, তো দুধ গরম করে এখানে রেখে দিয়েছি। এখানে আছে